আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাংলার ঐতিহ্যবাহী ও স্বাদে অতুলনীয় একটি খাবার হচ্ছে ইলিশ পোলাও। ঘরোয়া উপকরণে সহজভাবে এই ইলিশ পোলাও কিভাবে করা যায় সেই রেসিপিটি আজকে শেয়ার করছি। ইলিশ পোলাওয়ের জন্য এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এই 4 পিস ইলিশ মাছের জন্য আমি চাল নিব আধা কেজি পরিমাণ। প্রথমে আমি ইলিশ মাছের উপর দিয়ে আধা চা চামচ লবণ ছড়িয়ে দিচ্ছি, আধা চা চামচ মরিচের গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। তারপর মাছটাকে আমি হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব। মাছের এপিঠ ওপিঠ খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে মশলাটা। এভাবে মাছটাকে ম্যারিনেট করে রাখলে মাছের ভেতরে মশলাটা ঢুকে যায়, মাছটা বেশ টেস্টি হয়। এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এর ফাঁকে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি। বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি 2 কাপ। এর ভেতর আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা এখানে অপশনাল, কেউ চাইলে নাও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা ইউজ করলে পেঁয়াজ বেরেস্তাটা বেশ ক্রিস্পি হয় আর এই ক্রিস্পিনেসটা অনেকক্ষণ পর্যন্ত বজায় থাকে। এভাবে বাটিটাকে শেক করে করে আমি পেঁয়াজের গায়ে কর্নফ্লাওয়ারটা কোট করে নিচ্ছি। এখানে হাত বা স্প্যাচুলা ব্যবহার করা যাবে না। হাত বা স্প্যাচুলা ব্যবহার করলেই হাত বা স্প্যাচুলার সাথে কর্নফ্লাওয়ারটা উঠে আসবে। বেরেস্তাটা করে নিচ্ছি। বেরেস্তাটা এমন হালকা লাল করে ভেজে নিয়েছি। বেরেস্তাটা ডিপ ফ্রাই করা যাবে না, বেশি লাল করে ভাজলে দেখা যাবে বেরেস্তাটা তিতা লাগছে, আর তিতা হলে তরকারিটাও তিতা হয়ে যায়। বেরেস্তাটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর এটা ব্যবহার করব। এখন চলে এসেছি মেইন প্রিপারেশন ইলিশ রান্নায়। ইলিশ রান্নার জন্য প্যানে সরিষার তেল গরম করে নিয়েছি। পুরো ইলিশ রান্নাটা এখানে মিডিয়াম আঁচে রেখে করব। পেঁয়াজ পেস্ট নিয়েছি হাফ কাপ। পেঁয়াজ পেস্ট আমি সরিষার তেলের ভেতর দিয়ে দিচ্ছি। এটা আমি একটু ভেজে নিব, 30 থেকে 40 সেকেন্ডের মতো পেঁয়াজটা আমি ভেজে নিব। এভাবে ভেজে নিলে পেঁয়াজের যে কাঁচা বাজে গন্ধটা থাকে ওটা থাকবে না। আধা কাপ গুঁড়া দুধ কুসুম গরম পানিতে মিশিয়ে এর ভেতর একটি লেবু চিপে নিয়েছি। এই দুধটা আমি এর ভেতর ঢেলে দিচ্ছি। এখানে এই গুঁড়া দুধের পরিবর্তে টক দইও ব্যবহার করা যায়। টক দই বা গুঁড়া দুধ যেটাই দিই না কেন, ইলিশ পোলাওয়ের টেস্ট সেম থাকে। এর ভেতর আমি আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ কাঁচা মরিচ বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 8 থেকে 10টা কাঁচা মরিচ পেস্ট করে নিয়েছি। আগে থেকে যে বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজের, সেই বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা আমি আস্ত না দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা আমি একটু মিশিয়ে তারপর এর ভেতর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখানে আমি আদা বা রসুন কিছু ইউজ করিনি, এর কারণ হচ্ছে আদা বা রসুন ইউজ করলে ইলিশ মাছের যে একটা নিজস্ব স্মেল আছে ওটা আর থাকে না। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর আমি এর ভেতর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটা আমি আরেকটু ফুটিয়ে নিব। তারপর আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো একে একে কষানো মশলার ভেতর দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ মশলার ভেতর দিয়ে দেওয়ার পর 5 মিনিটের জন্য আমি মাছটাকে কুক করে নিব। এটাকে ঢেকে আমি 5 মিনিটের জন্য কুক করে নিচ্ছি। 5 মিনিট পর ইলিশ মাছের একটা পিঠ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি অপর পিঠ সেদ্ধ হওয়ার জন্য। অপর পিঠও আমি একইভাবে 5 মিনিট সেদ্ধ করে নিব। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এখন আবার এটাকে ঢেকে আমি 5 মিনিটের জন্য কুক করে নিচ্ছি। টোটাল 10 মিনিট পর আমার মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। ইলিশ মাছ সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিটই যথেষ্ট। ইলিশ মাছ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এখন একে একে আমি মাছগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নেওয়ার পর যে মশলাটা থাকছে ইলিশ মাছের, এই মশলাটা আমি ইলিশ পোলাওতে ব্যবহার করব। পোলাও রান্নার জন্য আমি আগে থেকেই পেঁয়াজ একটু ভেজে নিয়েছি। এর ভেতর 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, আধা চা চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আদা পেস্ট ছাড়া অন্য কোনো ধরনের মশলা ব্যবহার করিনি। কোনো গরম মশলা যেমন এলাচ, দারুচিনি, তেজপাতা কিছুই ব্যবহার করিনি। এর কারণ হচ্ছে এসব মশলা দিলে ইলিশ মাছের গন্ধটা নষ্ট হয়ে যায়। এখানে আমি আদাটা কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি।
ভেজে নেওয়ার পর এখানে পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি। আধা কেজি পরিমাণ পোলাওয়ের চাল আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এই চালটা আমি 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিব। চালটা 8 থেকে 10 মিনিট ভেজে নেওয়ার পর এমন হলুদ রং হয়েছে আর চালটাও বেশ ঝরঝরে হয়ে গেছে। যখন চালটা এমন হলুদ রং হয়ে যাবে আর ঝরঝরে হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটার ভাজি হয়ে গেছে। এর ভেতরে আমি আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। মাছটা কষানোর পর যে মশলাটা ছিল এই মশলাটা আমি চালের ভেতর দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। ভালোভাবে যখন মিশিয়ে নিব তারপর আমি পানিটা দিয়ে দিব এর ভেতর। এখন আমার মেশানোটা হয়ে গেছে। তারপর আমি 1 লিটার পানি দিয়ে দিচ্ছি। আধা কেজি চালের জন্য আমি 1 লিটার পানি দিচ্ছি। পোলাও রান্নার ক্ষেত্রে চাল যতটুকু হবে পানি তার ডাবল পরিমাণ হবে। এখন এটাকে আমি ঢেকে 15 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি মিডিয়াম আঁচে। 15 মিনিট পর পানিটা টেনে গেছে। চালটাও 80% এর মতো সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি কিছুটা পরিমাণ চাল এখান থেকে উঠিয়ে নিচ্ছি। চাল উঠিয়ে নেওয়ার পর যে ইলিশ মাছটা আমি রান্না করে রেখেছিলাম সেই ইলিশ মাছের পিসগুলো চালের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলো দেওয়া হয়ে গেলে ইলিশ মাছগুলো উঠিয়ে রাখা চাল দিয়ে আমি ঢেকে দিব। এমন ভাবে চালগুলো ছড়িয়ে দেব যেন সবগুলো ইলিশ মাছ চাল দিয়ে ঢাকা অবস্থায় থাকে। তারপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে। আর এটাকে এখন আমি 10 মিনিটের জন্য একদম লো হিটে দমে দিয়ে কুক করে নিব। ইলিশ পোলাও রান্না কমপ্লিট। চালটা বেশ ঝরঝরে হয়েছে। ইলিশ মাছও কোনোটা ভেঙে যায়নি। এটা খেয়াল রাখবেন যাতে ইলিশ মাছটা ভেঙে না যায়। ইলিশ মাছ ভেঙে গেলে পুরো ইলিশ পোলাওটাই কাটা কাটা হয়ে যাবে। এর উপর দিয়ে আমি বেরেস্তা দিয়ে সার্ভ করছি। থ্যাংকস ফর ওয়াচিং।